সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো উনি বোঝাতে চেয়েছেন উনার মেয়ের ঘটনা আর বারুইপুরের ঘটনা নাকি সম্পূর্ণ আলাদা ঘটনা। ওনার মেয়ে নাকি সুরক্ষিত জায়গায় অর্থাৎ হাসপাতালে ধর্ষণের শিকার হয়েছিল, আর বারুইপুরের মেয়েটির সাথে রাস্তায় বা অন্য কোথাও অন্যায়টি হয়েছে। এখন আমাদের কাকিমার কাছে একটাই প্রশ্ন, অপরাধ কি অপরাধ নয়? নির্যাতন কি নির্যাতন নয়? মেয়েদের যন্ত্রণা কি স্থান কাল ভেদে আলাদা হয়ে যায়? হাসপাতালে সুরক্ষিত জায়গায় হোক বা অন্ধকার রাস্তায়, নারীর উপর হওয়া যে কোনো অত্যাচারই সমান ঘৃণ্য এবং অমানবিক। এই সহজ সত্যিটা একজন জনপ্রতিনিধি হয়ে উনি কিভাবে ভুলে গেলেন? উনি বলেছেন উনার পক্ষে নাকি সবকিছু জানা সম্ভব নয়, নির্যাতিতার পরিবারকে নাকি উনার কাছে এসে বলতে হবে, তারপরে উনি মিছিলে যাবেন। কাকিমা, আপনার কাছে একটা জরুরি প্রশ্ন, যখন তিলোত্তমার জন্য সাধারণ বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছিল, তখন তিলোত্তমার পরিবার বা এই নতুন এমএলএ মহাশয়া কি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করেছিলেন? তারা কি আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন? না, পাঠাননি। মানুষ নিজের বিবেকের তাড়নায় ক্ষোভ থেকে রাস্তায় নেমেছিল। আর আজ ক্ষমতার চেয়ারে বসে উনি বলছেন ওনার কাছে দরবার না করলে উনি মানুষের পাশে দাঁড়াবেন না।